করে বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো জানায়নি। দীর্ঘ 23 বছর ধরে এই লাসির বিড়ি ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি। আমি কোনোদিন ভাবিনি যে এইরকম ভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আমরা অনশন ধর্মঘটে যেতে বাধ্য হবো। এই যে এতদিন পরিশ্রমের পর আমরা এই যে 2 মাস 3 মাস ধরে আমরা বেতন পাইনি, কিছু পাইনি, আমরা অনাহারে আছি। আমাদের শ্রমিকরা অনাহারে আছে, আমাদের হাজার হাজার শ্রমিক আমাদের কাছে কাজ করে। আমি এই প্রতিষ্ঠানের সুপারভাইজার হিসেবে কাজ করে আসছি, কিন্তু আমার আন্ডারে যত শ্রমিক আছে তারা আমার কাছে ফোন করে আর কান্নাকাটি করে। এটা আমাদের হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, আমাদের কোনো জানায়নি, যার কারণে বন্ধ করে দিয়েছে, আমরা জানি না। আমাদের এই কষ্ট তো দেখার মানুষ নাই যে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো। আমাদের তো মা আছে, সন্তান আছে, তাদেরও তো অন্ন তুলি দেওয়া লাগে। আজ 2 পরিবারের দ্বন্দ্বের কারণে আজ এই অবস্থা। আমরা কেন, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, যাতে আমরা কোন বছর যাতে সাধারণ মানুষ আমরা করে খেতে পারি। প্রায় 21,000 লোক কাজ করতো, এখানে অনেক কর্মচারী আছে। আমি এখানে প্রায় 26 বছর কাজ করতেছি। এখন এই বয়সে এখন কোথায় যাব বলেন? মালিক পক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের রুটির ব্যবস্থা একটা করে দিন, আমরা যাতে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি। ফ্যাক্টরি চালু থাকুক, আমাদের কর্ম চাই, বাসার খাবার টাবার জোগাড় করাও সমস্যা আমাদের। আমাদের সাহেব মারা যাওয়ার পরে আমার সাহেবের 2 সংসার, যার কারণে তাদের পারিবারিক সমস্যা, পারিবারিক কুন্দলের কারণে আমাদের কর্মবন্ধ। যদি আজকে এই মানববন্ধনের পরে যদি কোনো পদক্ষেপ না আসে, তাহলে হয়তো আমরা অবস্থান ধর্মঘট, পরবর্তীতে আমরা অনশন ধর্মঘটে যেতে বাধ্য হবো। 11 তারিখে বসার কথা ছিল, বুঝছেন? 11 তারিখে উভয় পক্ষ বসার কথা ছিল, সেটা ডিসি অফিসের ডিসি সাহেবের মাধ্যমে। এটা ইউনো সাহেব, এসিলান সাহেব, ওসি, তারপরে হচ্ছে এই সবগুলো মিলে। পরে ওই বি গ্রুপের ম্যাডাম হচ্ছে অভিযোগ করছে, দরখাস্ত করছে যে ওনার নাকি শারীরিক সমস্যার কারণে উনি অ্যাটেন্ড থাকতে পারবে না। এটা একটা ব্যাপার। আর আরেকটা যেহেতু সাকসেশন মামলা, যার কারণে ডিটিএলজি ওখান থেকে আবার পুনরায় নোটিশ 9 তারিখে নোটিশ দিচ্ছে যে যেহেতু সাকসেশন মামলা চলমান, তো ঠিক আছে, আপাতত তদন্ত কাজ স্থগিত করা হলো, যে সাকসেশন মামলা ক্লিয়ার হয়ে